কেমন হয়েছে? খুব সুন্দর। এবার বন্ধুরা শুনেই নাও তোমার লাগছে তো, কেমন লাগছে বলো, খুব সুন্দর। বন্ধুদের বলে দাও। খুব ভালো হয়েছে। হুম, তা এইভাবে ট্রাই করতে বলো বন্ধুদের। তা বন্ধুরা, যে ডিম টোস্ট, হুম আর তোমরাও ঠিক এইভাবে ট্রাই করতে পারো। হুম। আর বন্ধুরা আর একটা কথা বলছি, তোমাদের দাদা কিন্তু হলো কোনো কিছু রান্না বান্না করতে পারে না, আমাকে আজ পর্যন্ত এক কাপ চা করে খায়নি। আর এইটা আমি ভালো মন্দ একটা করে তোমার দাদা ভাই বলে এটা করতে ওটা করতে, আমি চেষ্টা করি। আর তোমাদের সাথে তো শেয়ার করে দিলাম, তোমার দাদার মুখে তো শুনলেই। তা এবার খাচ্ছে, খেয়ে বললো ভালো হয়েছে তো। খুব ভালো হয়েছে। হুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। প্রচণ্ডই তো গরম পড়েছে বন্ধুরা, তোমরা ঠান্ডায় থেকো, আর কি বলবো। আর শুরুতে দেখলেই তো তোমাদের দাদা ডিম টোস্ট খেয়েছে, খেয়ে বললো ভালোই হয়েছে। আর তোমাদের কেমন লাগলো দাদার মুখে শুনে কমেন্ট অবশ্যই জানাবে। আর তোমার দাদার সাথে একটু মজা করলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। চলো বন্ধুরা, কথা বাড়িয়ে লাভ নেই। আর আমি পেঁয়াজ লঙ্কা কাটছি, আর তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছো, বুঝে গিয়েছো। হ্যাঁ বন্ধুরা, আমি ডিম টোস্ট বানাতে চলেছি। এর আগে আমি অনেকবার ডিম টোস্ট বানিয়েছি বন্ধুরা, এটা হলো ঘরোয়া পদ্ধতিতে আমি ডিম টোস্ট বানাচ্ছি। আবার দোকানে যেভাবে ডিম টোস্ট বানাই সেটাও শেয়ার করব। আর আমি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ডিম টোস্ট বানাই সেভাবেও আমি তোমাদের সাথে শেয়ার করব, দুই পদ্ধতিতেই শেয়ার করব। তো সাথে থেকো বন্ধুরা। তো বন্ধুরা, পেঁয়াজ লঙ্কা কাটার পর্ব শেষ হলো, এবার চলো তোমাদের সাথে শেয়ার করব পাউরুটি। দেখতে পাচ্ছ আমি পাউরুটিগুলোকে দুভাগ করে নিচ্ছি বন্ধুরা। আর আমি তো বটিতে সুবিধে হয় বলে আমি বটিতে কাটছি, তোমরা চাইলে এর জায়গায় চাকুতেও কাটতে পারো বন্ধুরা, যার যেটা সুবিধে হবে সে সেইভাবে কেটে নিতে পারো। তো আমি টোটাল 5টা রুটি নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ সেটা আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, রুটি কাটার পর্ব শেষ হলো, এবার দেখতে পাচ্ছ আমি ডিমগুলো ভাঙছি। আমি এখানে 5টা রুটি নিয়েছি বলে 5টা ডিম নিয়েছি, তাই আমি দুটো দুটো করে প্রথমে ডিমগুলো ভেঙে নিচ্ছি, দুটো করে নেব যাতে আমার সুবিধে হবে। তোমাদের যেভাবে সুবিধে হবে তোমরা সেইভাবে করতে পারো। আর তার মধ্যে পেঁয়াজ নিচ্ছি, লঙ্কা নিচ্ছি, যেটা আগে আমি কেটেছিলাম। আর বন্ধুরা একটা কথা বলতে চাই, আমি 5টা রুটি নিয়েছি বলে 5টা ডিম নিয়েছি, তোমরা এই জায়গায় চাইলেও বেশি বা কম নিতে পারো। তো প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর একটু সামান্য নুন নিয়ে নিলাম, আর তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে আমি চাটু বসিয়ে দিলাম, কারণ আমার চাটুতে খুবই সুবিধে হয় ডিম টোস্ট বানাতে। তোমরা এর জায়গায় চাইলেও প্যানেও করতে পারো বন্ধুরা, যা যেটা সুবিধে হবে। তারপর আমি যে রুটিগুলোকে কেটেছিলাম সেগুলো আমি সেঁকে নেব, সেগুলো আমি সেঁকে নিচ্ছি প্রথমে, দেখতেই পাচ্ছ বন্ধুরা সেটা।
তারপর সব রুটিগুলোকে ভালোভাবে সেঁকে নিলাম। এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা, এখানে 5টা রুটি আছে। আমি একটু বড় সাইজের রুটিগুলো নিয়েছি। এবার চলো তোমাদেরকে দেখাবো কিভাবে ডিম টোস্ট করবো। এটা হলো ঘরোয়া পদ্ধতিতে প্রথমেই সেইটাই তোমাদের দেখাবো। তারপরে দোকানে যেভাবে করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে চলো আমি কিভাবে করি সেটা আগে তোমাদেরকে শেয়ার করি। তারপর বন্ধুরা আমি চাটুতে খুব অল্প পরিমাণে তেল দিয়ে পাউরুটি গুলোকে ডিমে ভালোভাবে মাখিয়ে নিলাম এপিঠ ওপিঠ করে, সেটা দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপরে আমি এর উপরে সেই পেঁয়াজ আর লঙ্কা কুচি দেব যাতে খেতে সুস্বাদু হয়। এটা বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে, তোমরা চাইলে এইভাবে বানাতে পারো বন্ধুরা। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমরা এইভাবে ট্রাই করতে পারো বাড়িতে বন্ধুরা। খেতেও খুব সুস্বাদু হয় বন্ধুরা এভাবে করলে। তো আমার চামচে সুবিধে হয় বলে আমি চামচে করছি বন্ধুরা। তো বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ঘরোয়া পদ্ধতিতে ডিম টোস্ট। আমি 4টে রুটি আর 4টে ডিম নিয়েছি। তো ডিম টোস্টগুলো শেয়ার করে দিলাম। এবার চলো ঘরোয়া পদ্ধতিতে তো দেখিয়ে দিলাম, এবার চলো দোকানের পদ্ধতিতে কীভাবে ডিম টোস্ট বানায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব এবার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চাটুতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমার একটা ডিম, গোটা ডিম আছে, সেটা আমি চাটুতে দিয়ে দিলাম। তারপরে বাকি যে অবশিষ্ট ডিম ছিল ভেতরে সেগুলো সাইডে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপরে আমি সেই রুটি দুটোকে ডিমের উপরে দেব। এই যে দিয়ে দিলাম রুটির উপরে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই ডিম টোস্টটা আমি খুন্তি দিয়ে করছি, কারণ আমার খুন্তিতেই সুবিধে হচ্ছে বন্ধুরা। এটা চামচে তো হবেই না, সেই কারণেই। তো দেখতেই পাচ্ছ ডিমটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে, আর রুটির সাথে কি সুন্দরভাবে সেটিংও হয়ে গিয়েছে। তো দেখিয়ে দিলাম দোকানের পদ্ধতিতে 2 রকমইভাবেই। তোমাদের কোনটা ভালো লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আমার তো দুটোই ভালো লাগে খেতে, 2 রকম পদ্ধতিতে, দোকানের পদ্ধতিতেও ভালো লাগে আবার ঘরোয়া পদ্ধতিতেও ভালো লাগে। তো তোমাদেরকে 2 রকমই শেয়ার করে দিলাম ডিম টোস্ট। তো আর এরপরে কি বলবো, ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি বন্ধুরা। আর দেখিয়ে দিলাম, এই যে দেখতেই পাচ্ছ
ফাইনাল লুক এটা ডিম টোস্টের। আর আমি একটু সস দিয়ে ভালোভাবে সাজিয়ে নিলাম। তো বন্ধুরা ভিডিওটা পর্যন্ত শেষ করলাম। শেষ পর্যন্ত ডিম টোস্ট তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। আর দুই পদ্ধতি থেকে তোমাদেরকে দেখালাম, দুই রকম পদ্ধতিতে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার বড় পাউরুটি বলে 5টা ডিম নিয়েছি 5টা রুটির সাথে। তোমরা চাইলে এই জায়গায় কম বেশি নিতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী। আর আমি আগে একবার করেছি, এবারও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ডিম টোস্ট কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। যারা পুরনো বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট করে দেবে, আর যারা নতুন বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট তো করবে, সাথে সাবস্ক্রাইবও করে দেবে। তো বন্ধুরা আর কি বলো, ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা।